স্যার গুড মর্নিং। ইয়েস, গুড মর্নিং। স্যার আপনার পরিচয়টা আগে দিয়ে নিন। আমার নাম চন্দ্রনারায়ণ কৈরি। আমি ভেস্টিজে আছি 3.5 বছর হলো, ডাবল ক্রাউন ডাইরেক্টর। এবং এটা একটা ওয়ান্ডারফুল প্রোডাক্ট। মিনাজ আমাকে এটা বলবার জন্যই বলছি, বিকজ আমি আমার গাড়িতে ব্যবহার করছি যবে থেকে আমি আছি এটাতে। এটা 2 হুইলার আছে, 4 হুইলার আছে। বেসিক্যালি এই প্রোডাক্ট একটা অ্যাডভান্স প্রোডাক্ট এবং এটা অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। নর্মালি যখন কোনো গাড়িতে আমরা ইঞ্জিন অয়েল দিই, সেই ইঞ্জিন অয়েলটা দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা সমস্ত মেশিনের ভিতরে চলে যায়, যত ভেতরে পার্টস আছে তার মধ্যে যায় এবং সেটা কন্টিনিউসলি একটা ঘর্ষণ হতে থাকে এবং ভেতরের বিভিন্ন জায়গায় ড্যামেজ হয়। এটা সম্বন্ধে বিস্তারিত দেওয়া আছে ইউটিউবে, তবু আমি জাস্ট খুব সিম্পলিফাই করে বলছি। এর মধ্যে দুটো ইনগ্রেডিয়েন্ট আছে যে দুটো খুব বেশি দামি, মানে সব থেকে বেশি দামি হচ্ছে গোল্ড, আমরা জানি। গোল্ডের থেকে বেশি দামি হচ্ছে ডায়মন্ড, আর ডায়মন্ডের থেকে বেশি দামি হচ্ছে প্লাটিনাম। তো প্লাটিনাম এবং জার্কোনিয়াম এই দুটোর এক্সট্রাক্টের মধ্যে দেওয়া আছে এবং এটা যখন যায় ওই ইঞ্জিনের মধ্যে দেওয়া হয়, আচ্ছা, 30,000 কিলোমিটার পর্যন্ত এটা ইঞ্জিনে এফেক্ট থাকবে। এবং কি করবে, ইঞ্জিন অয়েলের মধ্যে দিয়ে গিয়ে ভিতরে যত জায়গায় পুরো ইঞ্জিনগুলোর মধ্যে মানে ইঞ্জিনের করছে সেটা আমাদের কোটিং করে দেবে। আচ্ছা, ওই কোটিংটা করার জন্য প্রথম চেঞ্জ বোঝা যাবে, গাড়িতে যে ভাইব্রেশন হতো ভাইব্রেশন কমে যাবে। আচ্ছা, যে সাউন্ড হতো সেটা কমে যাবে। আচ্ছা, এবং গাড়ির 15% মিনিমাম তেলের কনজাম্পশন বাড়বে, মাইলেজ বেড়ে যাবে। মাইলেজ বেড়ে যাবে, তেলের কনজাম্পশন কমবে। আচ্ছা, মানে যে গাড়িটা দেখা গেল যে 100 কিলোমিটার যেত, হ্যাঁ, যে পরিমাণ তেল দিলে, হ্যাঁ, এখন ওই তেল দিলে গাড়িটা 115 কিলোমিটার যাবে। সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা আচ্ছা, তার মানে আমার ইকোনমিক্যাল খরচাটা যেটা আমার কমলো, টাকাটা কমলো, সাশ্রয় হলো। এখন 100 টাকা প্লাস ইঞ্জিনটা ভালো থাকছে, ইঞ্জিন বেটার থাকবে আগে থেকে, গাড়িতে আগে থেকে মাইলেজ বেটার দেবে এবং পলিউশন কমে যাবে। আচ্ছা, গাড়ির ভাইব্রেশন এবং সাউন্ড একদম যে গাড়ি চালায় সে বুঝবে। সিম্পল টেকনিক হচ্ছে, এটাকে দেওয়ার আগে ছোট্ট একটা পাউচ আছে, ওটা কেটে নিয়ে 50 বার ঝাঁকা দেবে। 50 বার? আচ্ছা আচ্ছা, 50 টাইমস এরকম ঝাঁকিয়ে তারপর ওটা দিতে হবে। পুরো আকন্দ গাছের যে আঠা হয় সেরকম, বা দুধ বলা যেতে পারে। আচ্ছা, পুরো ঘন দুধের মতো জিনিসটা আছে এর মধ্যে, পুরোটা নিংড়ে দিয়ে ইঞ্জিন অয়েলের সঙ্গে ঢালতে হবে। ওটা ইঞ্জিন অয়েল তো দেওয়া আছে, দেওয়া আছে, হ্যাঁ, মুখটা খুলে নিয়ে তার মধ্যে খালি দিয়ে দিলাম, ওটা কেটে পাউচটা কেটে ওর ভিতরে ঢেলে দিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার আমি এটাকে জাস্ট 2 মিনিট গাড়ি ইঞ্জিনটাকে স্টার্ট রাখি, অথবা জাস্ট 1-2 কিলোমিটার গাড়িটাকে ড্রাইভ করে চলে আসি। আমার কিছুক্ষণ 1 থেকে 2 কিলোমিটার চালাতে হবে, তারপর ওটা পুরো ইঞ্জিনটা চালিয়ে রেখে একটু অ্যাক্সিলারেট করে দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে ওই 5 মিনিট পরেই যদি সে গাড়িটা চালায়, পুরো বুঝতে হবে আগে থেকে ইঞ্জিনে, মানে অ্যাক্সিলারেটরে পা রাখলে সে জানে কিরকম স্পিডে গাড়ি। আচ্ছা, কিন্তু যখন এটা চালাবে তখন দেখবে আগে থেকে অনেক স্মুথলি গাড়ি এগিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এর বাজেটটা দামটা কত আছে? 2600 কত আছে স্যার? এর দাম হচ্ছে 2630 টাকা এমআরপি। আচ্ছা, এই 2630 টাকা যে খরচ করবে, তার ইঞ্জিন বলুন বা তার সার্ভিস বলুন, তাতে করে অনেক সে বেনিফিট পাবে, অনেক টাকা বেঁচে যেতে পারে। এটা একবার ইঞ্জিন অয়েলে দেওয়ার পরে, এটা ইঞ্জিন অয়েলের ভেতর দিকে যখন ইঞ্জিনের উপরে গিয়ে কোটিং করবে, সেই কোটিংটা 30,000 কিলোমিটার পর্যন্ত চলবে। 30,000 কিলোমিটার চলবে? 30,000 কিলোমিটার চালাবার জন্য আমার গাড়িতে যে পরিমাণ তেল লাগে, হ্যাঁ, সেই তেলের ক্যালকুলেশন দেখা যেতে পারে প্রায় 15 থেকে 16,000 টাকার তেল বাঁচবে। আচ্ছা আচ্ছা, 15 to 16,000। আচ্ছা, এটা আমি একদম পুরো পরীক্ষালব্ধ ফল বলছি। আচ্ছা, বাহ, দারুণ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাড়িরও ভালো রাখুন, মানুষের হেলথের সঙ্গে গাড়ির হেলথ ভালো রাখা দরকার এবং ইকোনমিকও হবে। এটা বাইকের ক্ষেত্রেও সেম অ্যাজ ইট ইজ কাজ করবে, মানে সেটা বাইকের জন্য আলাদা আছে, দামটা একটু কম, ওটা টু হুইলারের জন্য আলাদা, এটা ফোর হুইলারের জন্য আলাদা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।